তুমি যে আমার সাগর পারে আইসা মাথা আমি তোমারে চিরদিনই গান হলো তুমি কুত্তা যে ধরে চলে আমার, যুগে যুগে আমি তোমার বানা তো সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ব্লগটা হচ্ছে কক্সবাজারে। এখন প্রায় রাত 1:30 বাজে। আমরা একটু আগে কক্সবাজার পৌঁছেছি। প্রচন্ড ঠান্ডা এখানে। চেষ্টা করব রাতের কক্সবাজারটি দেখানোর। একটু পরে সমুদ্র সৈকতের পাশে যাব, রাতের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। ঠান্ডা কেমন লাগছে? ভিতর আছে ঠান্ডা লাগতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সমুদ্রের পাশে গেলে আরো বেশি ঠান্ডা। আপনি কি করতেছেন লাইভ? আমার বাতি যায়। যাই হোক, সমুদ্রের পাশে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডার জন্য কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। দেখা হবে কালকে দিনে কক্সবাজার দেখাবো। সো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। এখন সকালের ভিউ দেখাবো, বিচের পাশে গিয়ে দেখাবো। স্টেশনের ভিতরে এসে পড়েছি। আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে না এটা বাংলাদেশের কোনো রেল স্টেশন। আমি ভিতরে দেখানোর চেষ্টা করতেছি, যদিও ক্লাস দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। ভিতরে ভিতরে দিয়ে পুরো ফাঁকা। কথা বলতেছি, যদি আপনারা কখনো কক্সবাজার আসেন, স্টেশন দেখাটা মিস করবেন না। কক্সবাজারের মূল আকর্ষণ এখন এই স্টেশন। স্টেশনের বাইরে থেকে রাস্তা সহ ভিতরের এরিয়া বাইরে থেকে দেখতে কখনোই মনে হবে না এটা বাংলাদেশ। যদি আপনি এর মধ্যে প্রবেশ করেন, এক মুহূর্তের জন্য মনে হলেও হবে
এটা আপনি কোনো বাইরের দেশের কোনো রেল স্টেশনে অবস্থান করতেছেন, তো রেকমেন্ড এটাই থাকবে যে যদি কক্সবাজার কখনো আসেন অবশ্যই রেল স্টেশন দেখে যাবেন। হ্যাঁ, কক্সবাজারের মূল আকর্ষণ সমুদ্র, তারপরে নতুন এই সৌন্দর্যের মাত্রা এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এই রেল স্টেশন। যদি কখনো কক্সবাজার আসেন অবশ্যই কক্সবাজার রেল স্টেশন এটা দেখবেন, এটা মিস করবেন না। হতে পারে এটা বাংলাদেশের অন্যতম রেল স্টেশন। বাংলাদেশে এরকম রেল স্টেশন আর একটা আছে কিনা আমার জানা নেই, এটা অন্যতম বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেল স্টেশন এটা। আপনারা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন, আশা করি সামনাসামনি দেখলে আরো ভালো বুঝতে পারবেন। জানি না ক্যামেরায় কতটুকু ভালো বোঝা যাচ্ছে। সত্যি এটা অসাধারণ একটা দৃশ্য, কি বলবো, বলার ভাষা নেই, এরকম একটি অনুভূতি। আপনার অনুভূতি কেমন? ভালো না? হ্যাঁ ভালো। মনে হচ্ছে এটা বাংলাদেশের। হ্যাঁ, যাক, ভবিষ্যতে আরো হবে এরকম। একটা না, আল্লাহর রহমতে বাংলাদেশ আরো উন্নত করবে এই আশায় রাখি। তো কক্সবাজার আসার শেষ পর্যায়ে চলে এসেছি, একটু পরে রওনা দিব। কক্সবাজার আসলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, যেহেতু কক্সবাজার মানুষ সমুদ্র সৈকতের জন্য আসে, সমুদ্র সৈকতে গোসল করার পরে যে মিঠা পানি বা মিষ্টি পানিতে যে গোসল করতে হয়, এখানে এমন একটা সিন্ডিকেট চলে, প্রতিটা জিনিসের দাম বেশি। যেমন 2 টাকার শ্যাম্পুর দাম প্রায় 5 টাকা 6 টাকা। মানুষ পায় না বলে নিতে হয়, পরিস্থিতির শিকার হয়ে সমুদ্রের নোনা পানিতে গোসল করার পর যে মিষ্টি পানিতে গোসল করতে যাবে, সেখানে জনপ্রতি 40 টাকা করে নেওয়া হয় এভারেজে। প্রতিদিন না হলেও 5000 মানুষ তো আসেই। আপনারা যদি দেখেন প্রতিটা দিন পর্যটকের এমন ভিড়, তো মানুষের প্রতিদিন যদি জনপ্রতি 40 টাকা করে নেওয়া হয়, তাদের কি পরিমাণ লাভ হচ্ছে। হ্যাঁ, মানতেছি তাদের বিভিন্ন খরচ আছে, দোকান ভাড়া, পানির, তারপরেও 40 টাকা এটা অস্বাভাবিক। সমুদ্রে গোসল করার পর ওই অবস্থায় থাকা সম্ভব না, মিঠা পানিতে গোসল করতেই হবে, না হলে শান্তি পাওয়া যাবে না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে টাকা দিয়ে গোসল করতে হয়। তো এই জিনিসগুলো বন্ধ করা দরকার। কি বলবো, এখানে কিছুই বলার নাই। এগুলো আসলে সৎ ব্যবসায়িক না, এসব হারাম ব্যবসায়িক। এই অহেতুক যে টাকাগুলো বাড়তি নেওয়া হচ্ছে, মানুষ ঠকিয়ে কখনো বড়লোক হওয়া যায় না, মানে চাপে ফেলানো হয় এখানে। তারপরে শুধু এই ক্ষেত্রে না, যেমন ফটোগ্রাফির ক্ষেত্রে এখানে যদি নতুন কোনো পর্যটক আসে, অনেক ফটোগ্রাফার আছে, তাদের সাথে কথা হয় একটা, যেমন এভারেজে 500 ফটো তুলে নিবে, পার পিস 4 টাকা 5 টাকা যেটাই হোক। ওরা কি করে, একই পোজের ফটো 3-4টা তুলে ফেলে। তারপরে যখন সিলেকশনের সময় আসে, বেছে বেছে নেওয়ার কথা, প্রথমে বলে হ্যাঁ বেছে দেব, তারপরে যখন দেখাইতে যায়, ক্যামেরায় যখন দেখায়, তখন বলে ফেলে যে আপনার যে ডিমান্ড ছিল সেটা পূরণ হয়ে গেছে, এখন আপনাকে এই ছবিগুলো নিতে হবে, আর যে টাকা বলছে ওই টাকা দিতে হবে। প্রথমে কথা ছিল ছবি বেছে নেওয়ার, এটার সুযোগ আর তখন থাকে না, ডিলিট করা যাবে না, বিভিন্ন অজুহাত দেখায়, মানে চাপে ফেলায়, সাধারণ মানুষকে চাপে ফেলায়। প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন পর্যটক আসে, তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো আশা করি এই সমস্যাগুলো থেকে দূরে থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা, যে কোনো ক্ষেত্রে কোনো ঝামেলায় জড়াবেন না। এখানে সিন্ডিকেট চলে, ছোট্ট একটা ঝামেলা অনেক বড় হয়ে যেতে পারে, যার কারণে ঝামেলায় জড়াবেন না। বিশেষ করে রাতে কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আছে, না যাওয়াটাই বেটার, অনেক বিপদ আপদ হতে পারে। যাই হোক, এতটুকুই কথা বলার ছিল। ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। আর যে বিষয়গুলো বললাম ওগুলো একটু খেয়াল রাখবেন, একটু সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে।